আজকের প্রবন্ধ আদিবাসী জীবনে উল্কির ব্যবহার। লিখেছেন শ্রী সুহৃদ কুমার ভৌমিক। উল্কির ব্যবহার শুধু আদিবাসী নয়, প্রায় সমস্ত সম্প্রদায়ের মধ্যে একসময় জনপ্রিয় ছিল। মানুষ তার দেহকে স্থায়ীভাবে অলঙ্কৃত করার উদ্দেশ্যেই উল্কির প্রচলন শুরু করে। যোগেশচন্দ্র বিদ্যানিধি বলেন, উল্কি এই শব্দটি সংস্কৃত অলঙ্কৃতি থেকে এসেছে। তিনি উল্কির বিভিন্ন প্রাদেশিক নাম দিয়ে দেখিয়েছেন উল্কি শব্দের উৎসই অলঙ্কৃতি। যেমন ওড়িয়াতে চিতা কাটা, সংস্কৃত চিত্র অঙ্কন, হিন্দিতে গোদনা বা গোদনা বেঁধা ইত্যাদি। ঢাকার দিকে গোদ্দাম গোদানি। তার মতে বেঁধা হইতেছে উল্কি শব্দের সংস্কৃত মূলের অর্থ সম্প্রসারণ কিংবা বর্ণবিন্যাস পরিবর্তন হইয়াছে। দেহে রং প্রবেশ করাইয়া স্থায়ী অলঙ্কার বা চিত্র। বাংলা শব্দকোষ। আমাদের দেশে কম বেশি সমস্ত সমাজে উল্কির ব্যবহার রয়েছে। আমাদের গ্রামে ছেলেবেলায় দেখেছি উল্কি করার লোকেরা হঠাৎ কোথা থেকে এসে ছোট ছোট মেয়েদের হাতে পায়ে উল্কি দিয়ে চলে যেত আর পয়সা নিত। এখন আর সেই রকম দেখি না। তবে আদিবাসীদের জনপ্রিয় পরব পাটাবিন্ধাতে দেখেছি মেলার প্রান্তে গাছের তলায় আদিবাসী মেয়েরা উল্কি দিচ্ছে। উল্কির ব্যবহার সারা পৃথিবীতেই ছিল। উল্কি বা ট্যাটুইং সম্বন্ধে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছেন, ট্যাটুইং কনসিস্ট অফ puncturing the skin in the pattern desired and rubbing in coloring material so that the pattern is indelibly fixed. In New Zealand, the Maoris brought tattooing to a very high art, and the intricate pattern with which they adorned their faces were executed with exquisite workmanship and taste. In China, Borneo, India and other parts of the Far East, tattooing is prevalent and thence has been introduced into Europe chiefly by sailors. Arms, legs, body and face are all considered suitable surfaces for decoration. Today, tattooing saloons exist in London and many of the bigger seaports. এই উদ্ধৃতি থেকে বোঝা যায় অতি সভ্য দেশগুলিতেও উল্কি বিশেষ স্থান অধিকার করে আছে। তবে আমাদের দেশে আদিবাসী সমাজে উল্কির জনপ্রিয়তা বেশি। এর পেছনে কাজ করে আসছে প্রাচীনকাল থেকে একটা মনোভাব। বিশেষ করে কোল সমাজে অস্ট্রিক গোত্র নির্ধারক উল্কির ব্যবহার ছিল। এখন তা শিথিল হয়ে গেছে। সাঁওতালিতে উল্কিকে বলে খোদা, খোদাই। আর যারা খোদা করে দেয় সেই শিল্পীর নাম খোদনা, পুংখ, খুদনি স্ত্রী। স্বর্গত বন্ধু অধ্যাপক ডক্টর ধীরেন্দ্রনাথ সাহা ঝাড়খণ্ডী লোকভাষায় গান পুস্তকে বেশ কয়েকটি সঙ্গীত প্রকাশ করেছিলেন যাতে উল্কির উল্লেখ রয়েছে। যেমন একটি গান এই রকম, সোনাগড়া ফুলমুনি জামসোল ফুদনি তিরি বিরি ফুলমুনি তোরার কাঁধে, যাবার টিপে ফুলমুনি তোবার কাঁধে, এত কিসে ফুলমুনি আলাদি দেহ। অর্থাৎ সোনাগাড়া গাঁয়ের মেয়ে ফুলমুনি আর জামসোলের মেয়ে ফুদনি সরু সরু উল্কি নিতে বসল। যতবার ফোঁড়ে ফুলমুনি ততবার কেঁদে কেঁদে ওঠে, ফুলমুনি তোমার কিসের এত সুকুমার শরীর। বিখ্যাত অভিধানগার জ্ঞানেন্দ্র মোহন দাস উল্কির চমৎকার বিবরণ দিয়েছেন। মনে হয় মধ্যযুগে মেয়েদের উল্কি পরা সৌন্দর্য বৃদ্ধির বিশেষ উপায় ছিল।
ঈশ্বরগুপ্তের উদ্ধৃতি আছে, সিন্দুরের বিন্দু সহ কপালেতে উল্কি ইত্যাদি। এখন রাঢ় বাংলার অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে উল্কি ব্যবহারের উদ্দেশ্য বিষয়ে বলা যেতে পারে, অস্ট্রিক বা খেরোয়াল গোষ্ঠীর লোকেদের মনে উল্কির ব্যবহারে একটি প্রথাগত মানসিকতা কাজ করছে। তা হল, খেরোয়াল গোষ্ঠীর মানুষের ধারণা পৃথিবীতে আগমন সূত্রে তারা সিন বোঙ্গা বা সূর্য দেবতার সঙ্গে যুক্ত। তারা নিজদিগকে সূর্য বংশের সন্তান বলেই মনে করেন। জমসিন বিনতিতে এই সত্য আভাসিত হয়েছে। সেই ট্র্যাডিশনকে রক্ষা করার জন্য খেরোয়ালরা শরীরে যে উল্কি নেন তাতে সূর্যের প্রতীককেই সর্বাধিক মূল্য দিয়ে থাকেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ অঞ্চলে এই প্রবণতা লক্ষিত হয়। বর্তমান লেখকের ধারণা, যেহেতু উড়িষ্যাতে দ্রাবিড় গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় রয়েছে, সেই হেতু উল্কির মাধ্যমে সিন বোঙ্গা বা সূর্য দেবতার প্রতীককে স্পষ্ট করতে চেয়েছেন অস্ট্রিক গোষ্ঠীর লোকেরা। দ্য সান্তালস পুস্তকের লেখক চারুলাল মুখোপাধ্যায় 1939 ক্ষেত্র গবেষণার পর এই তথ্য দিয়েছেন। অপরপক্ষে দ্রাবিড় গোষ্ঠীর মানুষ উল্কির ব্যবহার করে থাকেন শুধুমাত্র নান্দনিক উদ্দেশ্যেই। যে কোনো কারণেই হোক, আদিম যুগ থেকে আজ অবধি উল্কির জনপ্রিয়তা নষ্ট হয়নি। इते संताली यूट्यूब चैनल खन सानाम को जोहार। लाइक कमेंट शेयर सब्सक्राइब करते संताली साइड हाराबुरु रे इते प्रथम गड़ो एमाय ताबन पे। योर सब्सक्रिप्शन इज टू हेल्प टू योर संताली लैंग्वेज।